ভিডিওর শুরুতেই একদম মেইন কথায় চলে আসব যে আজকের ট্রেডটা মোটামুটি আমার 2023-এর ওয়ান অফ দ্য বেস্ট ট্রেডিং ডে বলতে পারেন। প্রফিটের হিসাবে নয়, কিন্তু ট্রেড কোয়ালিটি হিসাবে, কয়েকটা দিন ট্রেডিং কোয়ালিটি থাকে সেই হিসাবে। তাই জন্য অর্ডার বুকটা ওপেন করে রেখেছি। অর্ডার বুকটা দেখে বোঝা যাবে যে আমি কি ট্রেড নিয়েছিলাম, একটু এক্সপ্লেন করব এবং তা থেকে আমরা কি শিখতে পারছি আর আপনাদের আমি কি মেসেজ দিতে চাইছি সেটা খুব ইম্পর্ট্যান্ট। কী কথা দেখুন, জাস্ট 9:22-23 কিছু পজিশন নেওয়া হয়েছিল শর্ট সাইডে নিফটিতে। অপশান সেলের মাধ্যমে মেন পজিশনটা নেওয়া হয়, কল সেলের মাধ্যমে, এবং যখন ওই 2:30-3টে নাগাদ আসে তখন কিন্তু পজিশন স্কোয়ার অফ করে দিই। ঠিক আছে, কি স্ট্রাইক প্রাইস ছিল, কি ছিল কার্যকারণ, চার্টে আমরা অ্যানালিসিস করব, সব কিছু করবই লার্নিং পারপাসের জন্য। কিন্তু এই জিনিসটা লক্ষ্য রাখুন, মাঝখানে কোনো ট্রেড কিন্তু হয়নি। দেখুন 9টা থেকে এই 2:30-3টে পর্যন্ত তার মাঝে কিন্তু কোনো ট্রেড নেই। আমি রিফ্রেশও করলাম, ট্রেড নেই। এইটা থেকে বুঝতে হবে। তাই জন্য বলি কোয়ালিটি অফ ট্রেডটা কিন্তু আজকে খুব ইম্পর্টেন্ট ছিল। কেন বলছি, আজকে যা বাজার ছিল সেখানে কিন্তু চপিনেসে আমরা কিন্তু বেশিরভাগ জনের লস হয়। এই যে আজকে কি হয়েছিল, এখান থেকে আজকের দিনটা শুরু হয়, এখান থেকে উপরে গেল, নিচে নেমেছে, তারপর আবার দুটো বড় ক্যান্ডেল, ভাবুন, তারপর আবার এক জায়গায় থাকে, উপরে যায়, মনে হয় যে একটু ভালো যাবে, মানে বুলসরা এখান থেকে তো পাওয়ার পেয়ে গেছে, এত বড় গ্রিন ক্যান্ডেল, তারপরেই না, সাথে সাথে আবার নিচে নামে। যেই মনে হয় ওকে 50% কভার করে দিয়েছে, এবার তো নিচে যাবে না, তার সাথে সাথে আবার উপরে। আবার দেখুন এখানে ছোট্ট একটা ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউট অনেকে বলে না, সেসব হচ্ছে। যেই দেখে একটু কেউ বাই করতে যাবে, আবার নিচে, মানে এরকম মার্কেট চলছে। এটা তো তাও আমি 15 মিনিটের ক্যান্ডেলে রেখেছি, এটা ছেড়ে দিন। একটু 5 মিনিটের যদি ক্যান্ডেলে আসি, 5 মিনিটের ক্যান্ডেলে অনেকেই ট্রেড করে এবং আমিও মাঝে মাঝে 5 মিনিটের ক্যান্ডেলে করি। তাহলে তো আরও ভোলাটাইল, উঠছে নামছে, উঠছে আবার উঠছে, নামছে উঠছে নামছে, এরকম নামলো আবার উঠলো, এইরকম দিনেই কিন্তু বেশি লস হয় ওই জিনিসগুলো, এত ভোলাটিলিটি, রেঞ্জ বাউন্ড। আজকে আমার লাইভ ক্লাস ছিল, 6 ঘন্টা ম্যারাথন ক্লাস করেছি। পুরো এই ব্যাপারগুলো লাইভ মার্কেটে আমরা বুঝেছি, জেনেছি। কারণ দেখুন এইখানে বসে থাকলে 3:30-টের পর 4টা দেখে তো ইজিলি বলা যায় ও আজকে তো রেঞ্জ বাউন্ড ছিল, আজকে চপি মার্কেট, এই মার্কেট শেষে, বা বলা যায় ও উপরে তো সেল করলেই হতো, সুন্দর নিচে নেমে এলো। আরে বাবা, এই যে সারাদিন যে চপি মার্কেটে সবাই যে ট্রেড নিতে চাইছিল, আজকে আমার স্টুডেন্টরা এখন কি, মানে আমি ট্রেডে এন্ট্রি হয়তো করছিলাম না, অনেক ধরনের প্রশ্ন করছিল, আমি কারণগুলো বলেছি না কেন আজকে ট্রেড করব না। মানে আমি প্রথমে একবার ট্রেড নিলাম, এবার বসে থাকি। যে রেঞ্জ দেখুন, দিনের রেঞ্জটা কত, ফার্স্ট ক্যান্ডেলেই এরকম রেঞ্জ তৈরি হয়ে গেছে এবং তার মাঝখানে ছিল। আমি বারবার স্টুডেন্টদের বলছিলাম যে না, আমি এই ট্রেন্ডের মাঝখানে, এখানে আমি ট্রেড করব না। বলছিলাম কি না? যারা স্টুডেন্ট তারা প্লিজ নিচে লিখবেন কমেন্ট বক্সে এইসব, এবং তারা বলছিল যে এইসব দিনেই ওই বাই সেল করতে গেলে বেশি ব্রোকারেজও চলে যায়, লাভও হয় না, আশা টাকা চলে যায়, তাই। কিন্তু আমরা তা করিনি। মানে এইটাই শেখা, লাইভ মার্কেটে শেখার এইটা ফল, এবং সেটা আপনাদের সাথেও শেয়ার করছি। যেদিন এরকম রেঞ্জ বাউন্ড থাকবে সেদিন ওই একটা যখন ফার্স্ট ক্যান্ডেলেই যখন দিনের একটা বড় রেঞ্জ তৈরি হয়েছে, তখন একটা ব্রেকআউট বা ব্রেকডাউন আসতে দিন। এবং মনে করে দেখো এইখানে যখন এসেছিল তখন আমি কি করেছিলাম, আমার 18,600 কল অপশান সেল করা ছিল, সেটা থেকে এখানে বেরিয়ে গিয়ে 18,000 আমি, মানে সেখান থেকে তো পুরো প্রিমিয়ামটা জিরো করে দিই, পুরো টাকাটা আমি পাই ওখান থেকে। হ্যাঁ, পুরো প্রিমিয়ামের টাকাটা পকেটস্থ হয়, ঠিক আছে। 18,600 কল অপশান সেল করেছিলাম, তারপর সেটাকে আমি এগিয়ে নিয়ে গিয়ে 18,550-এ কল অপশানে আবার এগিয়ে নিয়ে যাই, যখন এখানে ব্রেকডাউনটা হলো। এটাই সেখান থেকেও আবার কিছুটা টাকা আসে। এইভাবেই কিন্তু ব্যাপারগুলো করতে হয়, এইভাবেই ব্যাপারগুলো শিখতে হয়। আর যদি লাইভ মার্কেটে আমি ক্লাস করাই, সেই ক্লাসে যদি লার্নিং পারপাসে জুড়তে চান, তাহলে এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচ ব্র্যাকেটে নতুন যেটা আছে সেটাতে জয়েন করবেন। আমার এই ভিডিওর নিচে জয়েন বাটন দেওয়া আছে, ক্লিক করে জয়েন হবেন। কালকেও লাইভ ক্লাস আছে, ঠিক আছে। আর দেখুন এইখানে যদি যান, আজকে যদি অর্ডার বুকে যান, তাই ওই যে যখন আমি 18,600 থেকে 550-এ শিফট করলাম নিজেকেই, দেখুন তখন 550-টা এই সময় করলাম, আর 18,600টা এখানে তখন স্কোয়ার অফ করে দিই, সেল করেছিলাম, এখানে বাই করে স্কোয়ার অফ করে দিই, তারপর 2:30 নাগাদ 18,550-এর কল অপশানে শিফট করে যাই। 2:30 নাগাদ মানে এইসব জায়গায়, বুঝতেই পাচ্ছেন।
যখন দেখলাম যে না ব্রেকডাউন করছে, নিজের দিনের লোয়ার রেঞ্জে আছে, তাহলে তখন আরেকটু মানে বিয়ারিশ সাইডে অ্যাগ্রেসিভ হওয়া যায়। লজিকটা বোঝা যাচ্ছে? আর তোমরা যারা আজকে স্টুডেন্ট ছিলে, আজকের লার্নিংটা প্লিজ নিচে একটু কমেন্ট করো, জানিও। মাসের প্রথম দিন একটা, জুন মাসের প্রথমে, এবং মাসের প্রথমে একটু আমার কুশন মানি তৈরির একটা ব্যাপার থাকে, এটাও বলে দিই, কারণ মাসের শুরু হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি আজকের পজিশনে যাই, প্রফিট অ্যান্ড লস তো দেখুন আজকে, তাই বলছি আজকে পিএনএল দিয়ে আমি শুরুই করিনি। পিএনএলটা ব্যাপার নয়, যদিও আমার এই নিরিখে আমার অ্যাকাউন্টে যা টাকা আছে 2 লাখের মতো, মানে লাভ নিয়ে 2 লাখ, আর ক্যাপিটাল তো 1,25,000, 1,25,000-এর মতো আছে। আমি একটা আলাদা করে ভিডিও বানাবো যে কত টোটাল প্রফিট অ্যান্ড লস লেজার ব্যালেন্স ওপেন করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি বলছি, যদি ওই ট্রেডিং ক্যাপিটাল দেখেন 1,25,000, তার উপর 8,500 টাকা কিন্তু পার্সেন্টেজ টার্মসে অপশান সেলিংয়ে যথেষ্ট বেশি। এবং আজকে সারাটা দিন বসেছিলাম জাস্ট রিল্যাক্স, কোনো মাঝখানে আমরা যে ইন অ্যান্ড আউট ওইসব কিছু না। এরকম দিন কম আসে, কিন্তু কম এলেও আমরা কিন্তু এইসব দিনেও লস করে বসি। কেন বসি? যেহেতু আমাদের সবসময় এন্টারটেইনমেন্ট চাই, তাই জন্য, তাই না? তো ওই সব জিনিস, স্টক মার্কেট সবসময় এন্টারটেনের জিনিস নয়। তো আজকে এই জিনিসটা কিন্তু একটু আপনাদের মাথায় রাখতে হবে, তাই জন্য লার্নিংটা শেয়ার করলাম। একটা বিগ রেঞ্জ যদি সকালেই তৈরি করে, একটু ওয়েট করুন, এটাকে ভাঙতে দিন। উপরে ভাঙবে, হয়তো ফার্স্ট হাফেই উপরে ভেঙে যেত, তখন উপরের দিকে দেখা যেত। আবার যদি নিচে ভেঙে যেত তখন দেখা যেত। যখন রেঞ্জের মাঝখানে আছে তখন নয়। আগের দিন দেখুন এই যে রেঞ্জেরটা ব্রেক দিল, সুন্দর ও এলো, ফার্স্ট ক্যান্ডেলের পর এরকম দিল। এবার ফার্স্ট ক্যান্ডেলের কোনো এই হয় না, হয়তো কোনো দিন 30 মিনিটের ক্যান্ডেলে যে রেঞ্জ বানায় তার উপর যায়। তার জন্য ডেইলিটাও একটু দেখতে হবে, তার আগে পিছে দিনগুলো কি করেছিল। এবং আগের দিনের হাই একটা রেজিস্ট্যান্সের জোন আমি সকালের ক্লাস শুরুর সময় বলেছিলাম। মানে অনেকে আপনারা বলবেন না দাদা কেন আমি বিয়ারিশ ভিউ নিয়েছিলেন, মানে কল সেল কেন করেছিলেন সকালে? কেন করেছিলাম? এই জন্য, আগের দিনের হাই 18,600-র কাছে। আমি আজকে স্টুডেন্টদের সাথে শুরুতেই বলেছিলাম, 9টার সময় বলেছিলাম যে আমি লক্ষ্য রাখবো যত 600-র কাছে যায় তখন আমি একটু কল সেলের কাছে দেখব, কারণ 18,603-610 ওই জোনটা একটু রেজিস্ট্যান্স জোন আছে। কারণ এইখানে আগে যেটা সাপোর্ট ছিল আর আগের দিনে সেটা রেজিস্ট্যান্স, এইটা যদি লাইন আপনি টানেন দেখবেন ওই 590-600-ওর কাছেই আসে। তো ওই জোনটা একটা রেজিস্ট্যান্সের জোন। যাই হোক, তো এই ব্যাপারটা। আপনাদেরও ট্রেড কেমন আজকে হয়েছে একটু জানাবেন। মাসের প্রথম জুন মাস শুরু হয়েছে, সো আশা করি এই মাসটাও, আগের মাসে তো আশা করি আপনাদের ভালো গেছিলো। এবং কালকে আমি মার্কেটে ছিলাম না তেমনভাবে লাইভ ভিডিও করিনি, কিন্তু তার সত্ত্বেও টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি আপনাদের আপডেট দিয়েছিলাম, এবং সেখান থেকে আশা করি ফলো করে বা লার্নিং অ্যাটলিস্ট নিয়ে আপনাদের কিন্তু এর আগের দিনের যে বলেছিলাম, তাহলে 80 থেকে 100 পয়েন্টের কিন্তু একটা র্যালি পাওয়া গেছিলো। আগের দিনও কিন্তু আমার বিয়ারিশ একটু ভিউ ছিল। আমি যেহেতু উপরের রেজিস্ট্যান্স জোনটা বলেছিলাম, সাপোর্ট জোন লিখিনি ওই দিন, এটা থেকে আশা করি। আর যারা এখনও জয়েন করেননি এসটি বাংলা, মানে আমার টেলিগ্রাম গ্রুপটা, এই ভিডিওর নিচে ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে নেবেন। তো চলুন, আজকে মোটামুটি আমার 2023-এর ওয়ান অফ দ্য আরামসে ট্রেডিংয়ের আজকে একটা দিন ছিল, শেয়ার করলাম আপনাদের সাথে। এবার বাজার কি করছে, এবার বাজারে আসা যাক। কালকের জন্য প্ল্যান করি যে কালকের জন্য ইম্পর্টেন্ট লেভেলগুলো কি হতে পারে, কি থাকবে ব্যাপার। যদি দেখেন এখানে ডেইলি চার্টে, তাহলে দেখতে পারেন আগে যেখানে 450-এ একটা রেজিস্ট্যান্স ছিল বাজারের, 18,450, তার কাছাকাছি কিন্তু এসেছেও। আজকের দিনের লো যদি দেখেন প্রায় তার কাছাকাছি। সুতরাং কালকের দিনের জন্য ইম্পর্টেন্ট হবে প্রথমে যে জোনটা, সেটা হবে 18,450, প্লাস মাইনাস 20 পয়েন্ট করে নেবেন। 18,420, 18,430 এই জোনটা হতে পারে। কিন্তু ওই 450 বলপার্ক, ওই জোনটা কিন্তু একটু দেখার জায়গা আছে। মানে ওইখানে এলে দুমদাম বিক্রি করে দেবো না, বা যদি কারোর বিক্রির পজিশান থাকে বা বিক্রি করেন উপরের লেভেলে, তাহলে ওই সব জায়গায় প্রফিট বুক করার সময় শর্ট পজিশনের, ঠিক আছে? কারণ 450 লেভেলটা ইম্পর্টেন্ট। এবার সেটা যদি ভেঙে যায়, সেটা ভেঙে নিচে ট্রেড করছে, উপরের দিকে যেতে চাইছে না, প্রাইস অ্যাকশন নিচের দিকে, তখন তো তাহলে 450 যদি সাপোর্টটা ভেঙে যায় তখন তো আরও নিচে আসতে পারে। আরও নিচে কত দূর আসতে পারে? তখন অবভিয়াসলি 18,200 পর্যন্ত রেঞ্জ ওপেন হয়ে যায়। তখন একটু আমাদের আবার সামলে নিতে হবে জিনিসগুলো, ওকে? তারপর একবার রিভিউ করব যে বাই অন ডিপস থেকে সেল অন রাইজে আমরা চলে যাব কি না, সেগুলো থাকবে। তবে এখন আমি 1-2 দিন ধরে বাই কেন করিনি, কারণ ব্যাংক নিফটি যেটা
যেটা যেটা লাইফ হাই করেছিল তারপর থেকে কিন্তু সে দাঁড়িয়ে গেছে বা নিচের দিকেই আসছে। সো সেইটা একটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, যে লাইফ হাই করেছে মানে যে জোরে দৌড়াচ্ছিল সে যদি দাঁড়িয়ে পড়ে তাহলে অন্য যে একটু আস্তে দৌড়াচ্ছিল সে তো একটু দাঁড়াবেই বেশি না। যদি দেখেন ব্যাংক নিফটি কিন্তু এই যে তার যে 44,000 আজকে কিন্তু ভেঙে ক্লোজিংটা দিয়েছে 43,790 এর কাছে, যদিও বারবার এই জোনটা থেকে এই জোনটা থেকে বারবারও বাউন্স দিয়েছে, সেটা কিন্তু অনেকটা দূরে আছে 43,300 43,400 এই জোনটা। এই জোনে এলে একটু বাইং ফাইংয়ের দিকে দেখা যেতে পারে, যদি যদি আসবে কিনা জানা নেই, কিন্তু যদি আসে, কিন্তু এখনও কিন্তু ব্যাংক নিফটির একটু উইকনেসটা কিন্তু নিফটির থেকে একটু বেশি। এবার উইকনেস বলবো না, প্রফিট বুকিং তো বেশি একটু হবেই, কেননা উপরের দিকে তো এও বেড়েওছে অনেক বেশি, তাই না? লাইফ হাইয়ে চলে গেছে, নিফটি লাইফ হাইয়ে যায়নি, সুতরাং এর ব্যাংক নিফটির কারেকশনটাও একটু বেশি হতেই পারে। তো আর আজকের দিনটা তো একটু স্পেশাল ছিল, কোটাক ব্যাংকের ব্যাপারটা জানেন, কোটাক ব্যাংকের যেহেতু এমএসসিআই ইন্ডেক্সে সামিল হয়েছিল কালকে, ওরকম লাস্ট ডে টাইপের ছিল, তাই জন্য লাস্টের দিকে বাইং আসে এবং ক্যাশের প্রাইসটা অনেকটা বেড়ে যায়। তো ক্যাশের প্রাইসটা অনেক বেড়ে যায়, সেখানে ফিউচারের প্রাইস কিন্তু অতটা বাড়েনি, তাই জন্য আরবিট্রাজ প্রায় 50 টাকার মতো আরবিট্রাজ একটা ছিল। এবার সে মানে গ্যাপটা, এবার আজকে কি হয়েছে সেটাই হয়, ফিউচার এক জায়গায় দাঁড়িয়ে থাকে, ক্যাশে একটু কারেকশন দেখে ওর সমসাময়িক নিয়ে আসে, তো তাই হয়েছে ব্যাপারটা, ওটাই হয়েছে। এবার কালকে যদি কোনো ফান্ড ম্যানেজার আরবিট্রাজটা করে থাকে তাহলে খুব সুন্দর এক মাসে ঘুমিয়ে ঘুমিয়ে 50 টাকা 60 টাকার মতো আরবিট্রাজ ইনকাম আসে। তো যাই হোক, ওটা একটা ভাস্ট দিক আরবিট্রাজ। তো তার জন্য একটু অ্যাডজাস্টমেন্ট কোটাকের হয়েছে, তার জন্য নিফটি ব্যাংক একটু পড়বে আশা ছিল, এবং আমি সকালে স্টুডেন্টদের সাথে এটা ডিসকাসও করেছিলাম 9:15 9:05। তো যাই হোক, সেটা সেই অনুযায়ী ব্যাংক নিফটিকে ড্র্যাগ করেছে। তাও বলবো যে ব্যাংক নিফটি উইক, শুধু কোটাকের দোহাই দিলে চলবে না, ব্যাংক নিফটি আজকে এমনি উইকনেস দেখিয়েছিল, এইচডিএফসি থেকে শুরু করে এইচডিএফসি ব্যাংক বা অন্যান্য ব্যাংকগুলো। তো এই যে জায়গায় একটু মাথায় রাখবেন, নিফটি ব্যাংকের লেভেল এখন আমি নিচের দিকের এই 43,300 400 এই লেভেলটা দেখব। উপরের দিকে তো দেখুন একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েই গেছে, সেটা হচ্ছে 44,500 রাউন্ড ফিগারে, 44,450 থেকে 44,500 এই লেভেলটা যতক্ষণ না আবার ক্রস করছে ততক্ষণ মানে সিরিয়াস বাইংয়ের কথা ভাববো না। একটু ডিপে টিপে পাই, তারপর দেখা যাবে সাপোর্টে আসুক, সেখান থেকে ঘোরার মানসিকতা দেখা দিলে তারপর তখন হয়তো নিফটিতেও একটা ভালো জিনিস তৈরি হবে বলে মনে হয়। ঠিক আছে, এইবার আমি কিছু স্টক নিয়ে আলোচনা করবো, আর নিফটি আইটি নিয়ে একটু কথা বলবো। আইটিতে আপনাদের অনেকের প্রশ্ন আসে, সুতরাং আইটি নিয়ে একটু কথা বলবো, আর কিছু স্টক নিয়ে এখন কথা বলবো। মন দিয়ে শুনবেন, বেশি আর ভিডিও বাড়াবো না, 5 মিনিটে আমি বলবো, কিন্তু একটু মন দিয়ে শুনবেন। আর ভিডিওকে ভালো লাগলে প্লিজ একটু লাইক অবশ্যই করুন। আজকে যে লাইভ মার্কেটে যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, এবং অর্ডার বুক দেখিয়ে ট্রান্সপারেন্টলি দেখুন, কোনো আমি জানি না ভারত ইন্ডিয়া লেভেলে কতগুলো চ্যানেল এরকম আছে যে অর্ডার বুক ওপেনলি দেখিয়ে আমি আপনাদের এই করছি, ট্রান্সপারেন্সি রাখছি জিনিসগুলোর প্রতি। আমি উইকলি এবং মান্থলি বেসিসে পিএনএলও শো করছি, এই অ্যাকাউন্টেরও আমি পিএনএল জানেন শো করি, আবার করব। মে মান্থটা শেষ হলো, এবার জুনের কিছু সপ্তাহ হতে দিন, তারপর আবার জিনিসগুলো করব। জানেন এখানে একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে চলছি, 50K to 1 CR এর জার্নি, সেটা আমি চালু করেছি, নিজেই একটা গোল দিয়ে একটা চ্যালেঞ্জ চালু করেছি। তো সেই জিনিসগুলো আছে, সব লার্নিংটা আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আমি কিছু আপলোড করলে সেটা চলে আসে। আর একটা খুব ইম্পর্টেন্ট ঘোষণা, যারা ধানে অ্যাকাউন্ট ওপেন করতে চান, আমার রেফারেল লিঙ্ক নিচে কমেন্ট বক্সে দেওয়া আছে, করতে পারেন। আর তার সাথে সাথে যারা ওপেন করেছেন বা এখন যারা করবেন, তাদের আমি আমার ওয়েবিনিয়ারের লিঙ্ক পাঠাবো বলেছিলাম এই মাসের শেষের দিকে। এই মাসটা সবে শেষ হয়েছে, অলরেডি কিছু জিনিস হয়েছে, কিছু পার্ট আমার রেকর্ডিং এখনো বাকি আছে, সেটা করে আমি নেক্সট উইকের মধ্যে আপনাদের কাছে চলে যাবে, হয়তো নেক্সট উইকেন্ডে মানে নেক্সট রবিবার আপনারা আশা করতে পারেন যে আপনাদের মেল বক্সে চলে যাবে। কি করতে হবে তার জন্য আমার নিচে কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে বলা আছে, সেই অনুযায়ী করে নেবেন। আর চলুন কিছু স্টক নিয়ে আলোচনা করি। আবারও বলছি, যারা জয়েন করতে চান আমার এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে, তারা এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচ নিউতে জয়েন করে নেবেন, যেখানে আমি মাসে 10 থেকে 15টা লাইভ ক্লাস করাই। আজকে তো 6 ঘন্টার এক্সপায়ারিতে স্পেশাল লাইভ ক্লাস ছিলই। যাই হোক,
তো কিছু স্টক, প্রথম স্টক যেটা আমি বলবো, দেখুন প্রথমে একটা বলে নিই, মার্কেট এখন নিচের দিকে অভিমুখটা কোন দিকে, নিচের দিকে। সুতরাং এখানে বার খেয়ে পজিটিভে সুইং ট্রেড নেওয়ার তেমন কোনো মানে হয় না, ঠিক আছে, তেমন কোনো মানে হয় না। তাও আমি বলবো কিছু জিনিস, যেমন L&T ফিনান্স হোল্ডিং যদি 100 টাকার উপরে ও স্টে করে, যেটা 2-3 দিন ধরে করছে, ওই দিকে একটু নজর রাখবেন। তাছাড়া যেটা ভালো চলছে সেটা হচ্ছে আপনার যেটা আমি আপনাদের চিনিয়ে দিয়েছিলাম, IDFC ফার্স্ট ব্যাংক 64-65 লেভেল থেকে চিনিয়ে এসেছি, চেঁচিয়ে ভিডিও বানিয়ে আপনাদের বলেছি, ঠিক আছে, এখানে ভিডিও আছে, দেখে নেবেন 1-2 সপ্তাহ আগে, সেখানে বলেছিলাম। তো আপনারা নিয়ে, মানে আমি জানি না, যদি পোর্টফোলিওতে থাকে ভালো 10-12% প্রফিট আসছে এখন, ট্রেলিং স্টপ লসটা অ্যাটলিস্ট নিজের কেনা দাম থেকে 1-2% উপরে নিয়ে যাবেন, যাতে কখনোই লোকসানটা না হয়, আর এটা মাথায় রাখবেন, ঠিক আছে। যাই হোক, এইচডিএফসি ফার্স্ট ব্যাংক বললাম। ক্যানফিন হোমস আপনাদেরকে বলেছিলাম 680 টাকা, 660-650 টাকা নাগাদ চিনিয়ে রেখেছিলাম, আজকে সেটা 730 টাকা ছুঁয়ে এসেছে, 730, সেটাও 12% রিটার্ন, 1 মাসও হয়নি তার, 1 মাস কি, হয়তো 3 সপ্তাহ 2 সপ্তাহ হয়েছে ক্যানফিন হোমস, ঠিক আছে। এইগুলো চেনানো স্টক। আচ্ছা, তারপর আপনাদের IDFC ফার্স্ট ব্যাংক বললাম, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়াও আপনাদের সাথে হিন্দি চ্যানেলে শেয়ার করেছিলাম, আমার 100 টাকার কাছে, এখন সেটা 110। আরেকটা শেয়ার নতুন বলছি, একটু খেয়াল রাখবেন, নতুন নয়, এই হ্যাল যেটা আছে সেটা যদি 3000-এর কাছে পাওয়া যায়, একটু সাপোর্টে, একটু মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসে, তখন একটু দেখা যেতে পারে, উইথ স্টপ লস অফ 2%-এর স্টপ লস রেখে। স্টপ লস ছাড়া কোনো ট্রেড আমি নিই না, এবং স্টপ লস এলে বেরিয়ে যেতে হয়, এই নিয়মটা যারা মানতে পারে তারাই ট্রেডার, না হলে আপনি ট্রেডার হওয়ার কোনো লাভ নেই। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, ভালো টাকা পাবেন, কিন্তু যখন টাকা নিয়ে আসছেন এটা জুয়া হিসাবে নেবেন না, স্টপ লস ছাড়া ট্রেড করা মানে জুয়া, সেটা করবেন না, স্টপ লস রেখে করবেন, এবং স্টপ লসটা হিট হলে বেরিয়ে যাবেন, ঠিক আছে। সুতরাং হ্যালের দিকে একটু নজর রাখা যেতে পারে। BEL এ তো আমার পার্সোনাল পজিশনও চলছে 110 টাকার লেভেলে, ভালো দেখুন চার্ট প্যাটার্নটা নিচে, ও এখানে ব্রেকআউটে আমি চিনিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার হয়েছিল, তারপর একটু নিচে এসে আবার কিন্তু ও চার্ট প্যাটার্ন করে উপরের দিকে, আপাতত চার্ট ভালো, আপাতত চার্ট চলছে। সুতরাং যাদের পজিশন আছে, স্টপ লসটা অ্যাটলিস্ট এখন ক্লোজিং বেসিসে ওই 110 টাকায় নিয়ে আসবো, আগে যেটা 107 টাকায় ছিল সেটা এখন একটু টাইট স্টপ করে দেবো, 110 টাকায় ক্লোজিং বেসিসে নিয়ে আসবো, মানে ক্লোজিং যদি দেয় 110 টাকার নিচে, ঠিক আছে, বা 109 টাকা ক্লোজিং বেসিসে প্রায় কেনা দামের সামনে নিয়ে আসবো, যাতে বেশি লস না হয়, 1%ও হলো না, ঠিক আছে, এরকম যাতে ব্যাপারগুলো থাকে। আমি পার্সোনালি তাই করছি। অ্যাজ আ ডিসক্লেমার, আমার এখানে হোল্ডিং আছে, আর অ্যাজ আ ডিসক্লেমার কোনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন নয় এই ভিডিওতে বা আমার পুরো চ্যানেলেই, নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কোনো কিছু করবেন, আমি জাস্ট লার্নিং পারপাসে, অ্যানালিসিসের পারপাসের জন্য আপনাদের সাথে এই স্টকগুলো ডিসকাস করছি, ঠিক আছে। তো কিন্তু আগামী দিনে কয়েকটা স্টক বললাম, কিন্তু আগামী দিনে যেটা খুব ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে দুমদাম করে কিছু বাই করে ফেলবেন না, যদি ওভারঅল মার্কেট খারাপ থাকে। একটু ওয়েট করলাম, কিছু স্টক তো 10-12% দিয়ে দিল 1 মাসের মধ্যে, আর কি চাই, মানে 1 মাসে 12% নিয়েও খুশি নই, তাহলে তো স্টক মার্কেটকে স্টক মার্কেট হিসেবে দেখছেন না, পয়সা ছাপাবার মেশিন হিসাবে দেখছেন, সেটা নয়, একটু দেখতে হবে। 10-12% পাওয়া গেছে কয়েকটা স্টক থেকে, দ্যাটস ইট। এবার ওয়েট করবো, কেন একটু নিফটি, ব্যাংক নিফটি যদি অভিমুখ নিচের দিকে থাকে, ও যদি একটু কারেকশন হয়, সেখানে একটু রিস্কি হয়ে যায় আমার ট্রেডগুলো করা, তো একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পক্ষপাতী স্টকের ক্ষেত্রে। এমনি তো নিফটিতে তো ইন্ডেক্সের এইসব অপশনের ব্যাপারগুলো থাকেই, অনেক সময় ওভারনাইট রাখার জন্য বিয়ার পুট স্প্রেড আছে, এই সবগুলো আমি বুল কল স্প্রেড কভার করেছি, লাইভ মার্কেটে আমি বিয়ার পুট স্প্রেডও একদিন কভার করব, এবং সেটা আমার হিন্দি চ্যানেলে থাকবে। আমার চ্যানেলটা ভিজিট করে, আমার সঞ্জয় টক্স বাংলাটা ভিজিট করে আমার চ্যানেলসের এই ট্যাবে আসবেন, বা মোবাইলে হলে স্ক্রোল করে নিচের দিকে গেলেই সঞ্জয় টক্স অপশন বলে একটা চ্যানেল আছে, হিন্দি চ্যানেল, প্লিজ এতে জয়েন করে নেবেন। এখানে কিন্তু আমি কিছু লাইভ মার্কেটে কিছু স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, তারপর স্ট্র্যাঙ্গেল, তারপর বিয়ার পুট স্প্রেড, বিয়ার কল স্প্রেড, এইসব নিয়ে আলোচনা হবে, তো একটু নজরে রাখতে হবে ওই চ্যানেলটাও। যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। কালকের জন্য অ্যানালিসিসটাও বললাম, লেভেলগুলো খুব মাথায় রাখবেন, দুমদাম কিছু করে বসবেন না, মার্কেট একটু ভোলাটিলিটির দিকে যাচ্ছে, আজকে তার পরিচয় পাওয়া গেছে, সুতরাং একটু সাবধানে, ওকে, আশা টাকা যাতে চলে না যায়। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।